প্লাস্টিকের বিকল্প কি হতে পারে তা নিয়ে উদ্যোক্তাদের কাছ থেকে আইডিয়া নেবে এসএমই ফাউন্ডেশন। এজন্য একটি ব্যবসায়িক প্রতিযোগিতার আহ্বান জানাবে সংস্থাটি। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বিজয়ী প্রতিযোগীদের আইডিয়া বাস্তবায়নে সব ধরনের সহযোগিতাও দেবে এসএমই ফাউন্ডেশন। প্রতি বছর 9,77,000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় দেশে, আর ঢাকাতেই প্রতিদিন এমন বর্জ্য উৎপাদন হয় 446 টন। সেসব বর্জ্যের 31% বা 1 লাখ টনের মতো করা হয় পুনর্ব্যবহার। বাকিটা মিশে যায় পরিবেশে, ফলে তৈরি হয় দূষণ, যা রোধে সরকার 2030 সাল নাগাদ প্লাস্টিকের ব্যবহার অর্ধেকে নামিয়ে আনতে চান। সে লক্ষ্যে একবার ব্যবহার করা হয় এমন 17 ধরনের প্লাস্টিক ব্যাগ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি। প্লাস্টিকের বদলে বিকল্প কি ব্যবহার হবে তা নিয়েও আলোচনা চলছে বহুদিন, তবে এখনো তেমন সুবিধাজনক কিছু উদ্ভাবন হয়নি। এবার প্লাস্টিকের বিকল্প খুঁজতে এগিয়ে এসেছে এসএমই ফাউন্ডেশন। ইকোসিস্টেম ডেভেলপের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য হ্রাস সহ সার্কুলার ইকোনমি প্র্যাকটিসগুলোকে প্রমোট করা যায় এবং এর মাধ্যমে ইনক্লুসিভ, ইনোভেটিভ এবং এনভায়রনমেন্টালি রেসপন্সিবল সলিউশন বের করা যায়। অনুষ্ঠানে জানানো হয়, প্লাস্টিকের ব্যবহার কমাতে এসএমই ফাউন্ডেশন এবং জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউনিডো বাংলাদেশের উদ্যোগে শুরু হয়েছে ব্যবসায়িক প্রতিযোগিতা, যার আওতায় দেশের প্লাস্টিকের ব্যবহার কমানো এবং বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে দেশের উদ্যোক্তাদের কাছ থেকে ব্যবসায়িক পরিকল্পনার আহ্বান করা হবে। কেউ এটাকে প্রোডাক্ট হিসেবে তৈরি করে ফেলেছেন কিন্তু মার্কেটে যেতে পারছেন না। এই রকম ইনোভেটিভ আইডিয়া গুলোকে আমরা আইডেন্টিফাই করব, তাদেরকে সাপোর্ট দেব, ট্রেন্ড আপ করব, ক্যাপাসিটি বিল্ডিং করা হবে। এই পুরো প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন। উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, আর্থিক সহায়তার পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা দেবে সংস্থাটি। কেউ যদি বলে যে আমি এই বিষয়ে কাজ করব, আমরা তাকে নার্সিং করতে পারি। আমরা তাকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য নানাভাবে মেন্টরশিপের মাধ্যমে বলতে পারেন, ট্রেনিং এর মাধ্যমে বলতে পারেন, ওই যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের মাধ্যমে বলতে পারেন, আমরা তাকে সহায়তা করার সুযোগ আমাদের আছে। আমরা এই কাজগুলি করি। এই প্রতিযোগিতার মাধ্যমে 25 জন ব্যক্তি বা প্রতিষ্ঠান খুঁজে বের করা হবে, যাদের পুরস্কার হিসেবে দেয়া হবে 54 লাখ টাকা। এবং মানুষ রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।